আরজিকরে ঘটে যাওয়া নৃশংসনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ মিছিল করায় ভেঙে দেওয়া হলো বিজেপির দলীয় কার্যালয়, পাশাপাশি ভাঙচুর করা হলো সিপিআইএমের দলীয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল, এমনকি টিভিও। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি মাথাভাঙা 1 নম্বর ব্লকের গোপালপুর বাজারের। বিজেপির কিষাণ মোর্চার জেলা সম্পাদক রঞ্জন বর্মন বলেন, আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় গোপালপুর বাজারে মিছিল করা হয় এলাকার সাধারণ মানুষ এবং প্রতিবাদী কিছু ছাত্রদের নিয়ে। কিন্তু মিছিল শেষ হবার সময় মিছিলে হামলা করা হয় এবং পরে তাদের দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার পাশাপাশি সিপিআইএমের পার্টি অফিসের ভেতরে হামলা চালায় তৃণমূল। সিপিআইএমের উত্তর এরিয়া কমিটির সদস্য গঙ্গাধর বর্মন বলেন, গতকাল আরজিকরের ঘটনায় মিছিল ছিল সর্বদলীয়, যেখানে সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল, যেখানে কোনো রাজনৈতিক ব্যানার বা স্লোগানও ছিল না। কিন্তু মিছিল শেষ হতে না হতেই তৃণমূলের তাণ্ডব শুরু হয় এবং তারপর দলীয় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার টেবিল এবং টিভি ভাঙচুর করে, পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয় বলে তিনি জানান। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের মাথাভাঙা 1 ব্লক সাধারণ সম্পাদক বিভূতি বর্মন বলেন, গতকাল তাদের পক্ষ থেকেও আরজিকরের ঘটনায় মিছিল ছিল গোপালপুর বাজারে। তবে ভাঙচুরের ঘটনায় তৃণমূলের কেউ জড়িত কিনা তা খোঁজ নেওয়া হবে, এমনকি দলের কেউ জড়িত থাকলে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিরোধীরাও এই ঘটনা ঘটিয়ে তৃণমূলের নাম দিতে পারে বলেও অনুমান তার। গতকাল আমরা গোপালপুরে আপামর জনসাধারণ এবং ছাত্রছাত্রীদের নিয়ে একটা আরজিকর কাণ্ডে নিয়ে একটা প্রতিবাদ মিছিল আমরা করেছিলাম। মিছিল শেষে অতর্কিতভাবে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী আমাদেরকে অ্যাটাক করে। প্রাণের ভয়ে কর্মীরা যখন পালিয়ে যায় এবং যেখানে যে সমস্ত নাগরিকবৃন্দ ছিল সবাই তখন সেই জায়গা থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা আমাদের যে বিজেপির পার্টি অফিস, সেই পার্টি অফিসটা তারা ভেঙেছিল। তৎসঙ্গে সিপিএমের যে পার্টি অফিস সেটাও তারা ভেঙেছিল। আমরা কিন্তু এলাকায় অশান্তি করার জন্য মিছিলটা করিনি। আরজিকরের যে অবহেলার বিচার, সেই বিচারের জন্য আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম। সেখানে আমরা গোপালপুরের প্রতিবাদী ছাত্রছাত্রী এবং নাগরিকবৃন্দ সবাই মিলে আমরা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এইভাবে তৃণমূল ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে এটা আমরা কখনো ভাবতে পারিনি। এই রাজনীতিকে আমরা ঘৃণা করি। আমরা চাই যে অবহেলা আজকে যাতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দোষীরা যাতে শাস্তি পায়, তার জন্য কিন্তু আমাদের বিক্ষোভ মিছিল ছিল। বিক্ষোভ মিছিল হয়েছিল গোপালপুরের আপামর কিছু জনসাধারণ এবং প্রতিবাদী কিছু ছাত্রছাত্রী, সবাই সেই মিছিলে অংশগ্রহণ করেছিল। সেখানে কোনো পার্টির ঝান্ডা ছিল না। মিছিল শেষ হওয়ার পরে অতর্কিত ওরা হামলা করে। আমাদের যে পার্টি অফিসটা, বিজেপির যে পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটা গোটালে ভেঙে দিয়েছে। এবার শুনলাম সিপিএমের পার্টি অফিসটা ভাঙছে, তাদের ভিতরে যে টিভি চেয়ারগুলো ছিল সম্পূর্ণ তারা ভেঙে দিয়েছে। এটা ঘৃণ্য রাজনীতি আমরা চাই না। আমরা এলাকাকে শান্ত রাখতে চাই এবং শান্ত রাখার জন্যই কিন্তু সেইভাবেই আমরা আন্দোলন করেছি। আমরা কোনো বিশৃঙ্খল করার জন্য প্রতিবাদ মিছিলটা করিনি। আমরা শুধু আরজিকরের যে অবহেলার বিচার, সেই বিচারের দাবিতে আমরা মিছিল করেছি। পুলিশ প্রশাসন ছিল। পুলিশ প্রশাসনের সামনেই তারা এইরকম অত্যাচার শুরু করেছিল। পুলিশ প্রশাসন সেই রকমভাবে সাপোর্ট দিতে পারেনি। আমাদের মিছিলটা অ্যাকচুয়ালি সকালবেলা হওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা 10টা থেকে 12টা যেহেতু ওদের একটা কর্মসূচি ছিল, সেই জায়গায় আমরা মিছিলটাকে সময়টা চেঞ্জ করে আমরা সন্ধ্যা 6টায় শুরু করি মিছিল। 6টা থেকে 6:30টার মধ্যে আমরা শেষ করি। সেই সময় অতর্কিতভাবে ওরা হামলা করে। আমার নাম রঞ্জন বর্মন। আমি বিজেপি কুচবিহার জেলা কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক। আরজিকরের ঘটনা নিয়ে কালকে একটা ছাত্র নিয়ে সর্বদলীয় ছাত্র, ব্যবসায়ী, প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সবাই মিলে, চাষি এর মধ্যে ছিল, সবাই মিলে একটা আমরা মিছিল দিয়েছিলাম যে দোষীদের শাস্তি দিয়ে বিচার চাই, এই জায়গায় মিছিল দিয়েছিলাম। এই মিছিলে কোনো পার্টির পোস্টার ছিল না, কোনো পার্টির আলোচনা ছিল না, না রাজনীতি আলোচনা, অন্য কিচ্ছু ছিল না। এইটুকু দিয়েছিলাম। আমার প্রায় 5:30 ছাড়া হবে তখন, তারপর 5টা 5:30 হবে। মিছিলটা আমাদের শেষ হয়ে গেল। তারপর শুরু হয় তৃণমূলের তাণ্ডব। এতে নাটিয়াল বাহিনী গোটা বাজারটা দৌড়ঝাঁপ শুরু করে দিল। আমাদের লোকজন ছত্রমায় চলে গেল মিছিলের। ছোটো ছোটো বাচ্চা মেয়েগুলো ছিল, এদের কোনো রকম করে পাঠিয়ে দিলাম। পরে দেখি যে আমাদের পার্টির ভাঙছে, বিজেপির পার্টি ভাঙছে, টিএমসি বাংলা, টিএমসি গুন্ডা। আপনার থানা কালকে আইটি সাহেব আসছিল, সকলে লিখে নিয়ে গিয়েছিল। গঙ্গাধর বর্মন। কি দায়িত্বে আছে? হ্যাঁ, কি দায়িত্বে আছে? আমি এই সিপিএম পার্টির মাথাভাঙা উত্তর এরিয়া কমিটির মেম্বার। দেখুন, এরকম প্রতিবাদ মিছিল ওরা করেছে বা অন্যান্য সংস্থাও করতেছে,
পাশাপাশি আমাদের দলেরও নির্দেশ আছে সেই প্রতিবাদ মিছিল করে তার বিচার চাওয়া, শাস্তি চাওয়া, এটা মনে করো পার্টিরও নির্দেশ আছে। পাশাপাশি কালকে তো সন্ধ্যার ঘটনা, এবার ওদের মিছিলের পরে আমাদের দলীয় কার্যালয়ে ছিল অনেকে, পরবর্তীতে তারাও হয়তো একটা মিছিল করেছিল পরবর্তী ধাপে সেই প্রতিবাদ মিছিল। এখন কে বা কারা ভেঙেছে সেই বিষয়ে তো আমাদের জানা নাই, তাই আমরা খোঁজ নেব। যদি আমাদের দলের লোক সেখানে যুক্ত থাকে বা তদন্ত সাপেক্ষে যদি প্রমাণিত হয় তাহলে আমরা দলীয় ব্যবস্থা নিশ্চয়ই নেব, সে নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। পাশাপাশি এটাও কারণ ওদের তো বহু সংস্থা ওখানে ওরা একসঙ্গে যৌথ প্রক্রিয়া করছে। এবার হয়তো দেখা গেল যে না, যারা বিরোধী দল তারা বরাবরই বিভিন্ন সময় নিজেরাও ঘটনা ঘটিয়ে আমাদের সরকার পক্ষের উপর বা আমাদের বিরোধী দলের উপর কলঙ্ক চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাও হতে পারে। তবে আমরা অপেক্ষায় আছি সেই তদন্ত সাপেক্ষে যদি আমাদের দলীয় কোনো নেতা বা নেতৃত্ব যদি সেখানে যদি যুক্ত থাকে অবশ্যই আমরা দলীয় ব্যবস্থা নেব। আর বিভূতি বর্মন, 1 নং ব্লক কমিটির সাধারণ সম্পাদক। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।